একদিন আগেও আমরা ঘরের মধ্যে দামি দামি খাট পালঙ্গের মধ্যে আরাম করেছি, বিদেশি কম্বল ছেলে বিদেশ থেকে পাঠাইছে, কম্বল দিয়া ঘুমাইছি। কত সুন্দর বিছানার চাদর, কত সুন্দর গালিচা, এত আরাম করে ঘরের মধ্যে শুইলাম, বিছানার মধ্যে শুইলাম। খোদাই না করুক এখানে যদি আমার আপনার মরণটা হয়, ডেড বডিটা যখন বাড়িতে নেওয়া হইব, তখন দেখবেন বক্স পালঙের উপরে আমার আপনার নিতর দেহটা রাখা হবে না। সঙ্গে সঙ্গে দেখবেন বারান্দার রুমে নাইলে ড্রয়িং রুমের একটা সাইডে খাট থাকলে খাটটারে বাইর করা হয়, মাটির উপরে বা পাক্কার উপরে আমার আপনার নিতর দেহটা। যদি কাপড় একাধিক থাকে, এই রুমালটা খুলে ফেলা হবে, এই যে শীতের কাপড়টা খুলে ফেলা হবে। কাফন পরানোর আগ পর্যন্ত পাতলা একটা কাপড় গায়ে থাকবে। যত কঠিন শীত থাকুক না কেন, পাতলা কাপড় দিয়ে নিতর দেহটারে ঘুরে রাখা হবে। এও বালিশ নাই, লেপ নাই, কম্বল নাই, বালিশ নাই, লেপ নাই, তোষক নাই। যদি বড় জোর দেওয়া হয়, পিঠের নিচে 3টা কলা গাছের টুকরা, কলা গাছের ঝাড় থেকে একটা কলা গাছ কাইটা 3টা টুকরো করে এটা শোয়াইয়া, এটা বিছাইয়া আমার আপনার দেহটারে কলা গাছের উপরে শোয়ানো হয়। এরপরে দেখবেন বড়ই পাতার গরম জল দিয়া গোসল দেওয়ানো হয়। ওই ব্যক্তিকে আপন দেশে পাঠাইবার জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর ওই অনুষ্ঠানের আয়োজন করতে যাইয়া ওই ব্যক্তির গায়ের মধ্যে যেই পোশাকটা পরানো হইব, ওই পোশাকটা কেনার জন্য আশুগঞ্জ সদরে যাইতে হয় না, ভৈরব যাইতে হয় না, রাজধানী ঢাকা যাইতে হয় না, লালপুরের বাজারটাই যথেষ্ট। অথচ দেখেন এই লালপুরের মধ্যে কত শিল্পপতি আছে, কত বড় লোক আছে। ঈদের মার্কেট করার জন্য আশুগঞ্জের বাজার পছন্দ হয় না, ভৈরব বাজার পছন্দ হয় না, রাজধানী ঢাকা অনেকের পছন্দ হয় না, চলে যায় বিদেশে, সিঙ্গাপুর, মালয়েশিয়ায়। কিছু কিছু বড় লোকে কয় আমার ফুতে দেশের কোনো কাপড়ই কিনবে না, জুতাটাও বিদেশ থেকে আনন্দ লাগে। কথা কোন ঠিক নেই? আমার বাংলাদেশে এমনও শিল্পপতি আছে, ধনাঢ্য ব্যক্তি আছে, যার প্রতিদিনের গোসলের পানিটাও সুইজারল্যান্ড থেকে আনা হয়। গোসল যে করবে, গোসলের পানিটাও সুইজারল্যান্ড থেকে আনা হয়। এই শিল্পপতি যে কলম দেয়া সাইন দেয়, এই কলমটাও সুইস ব্যাংকে রাখা হয়। কিন্তু ভাইয়ার আমার, যত বড় শিল্পপতি হোক না কেন, যত বড় সম্পদশালী হই না কেন, যদি ডেড বডি হইয়া যায়, ওই ব্যক্তির কাফনের কাপড় কেনার জন্য কি আশুগঞ্জে যাইতে হবে, রাজধানী ঢাকায় যাইতে হবে, লালপুরের বাজারটাই যথেষ্ট নয় কি? বাবাজির আমার, রাজধানী ঢাকা থেকে ওর যেই রেটে আনবে, লালপুরের বাজারে আসলো ওই কাপড়ের রেটটা সমান হবে। কোম্পানির তারতম্য অনুসারে গোছ পিছে 100 টাকা 200 টাকা এদিক সেদিক হতে পারে, আহামরি কোনো দামের ব্যবধান হবে না। আমি যেই কথাটা বোঝাতে চাইলাম, ওই ডেড বডিটা বাড়িতে নেওয়ার পরে আর বিছানায় রাখা হবে না, মাটির উপরে শোয়া রাখা হবে। তারপরে ওই 3 টুকরা সাদা মার্কিন কাপড় আইনা আমার আপনার গায়ের মধ্যে পেছানো হইব। বন্ধুরে, চতুর্দিকে স্বজনদেরকে খবর দেওয়া হইব জানাজার নামাজ পড়ার জন্য। জানাজাটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তিকে একটা গাড়ির উপর উঠানো হয়। ওই গাড়ির পার্কিংটা থাকে মসজিদের বারান্দায়। এটার 4টা পা থাকে রে বাজান, কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, কারেন্টের চার্জ দিতে হয় না। শুধুমাত্র মানুষ নামের 2 চাক্কার একটা সাইকেল, এই 4টা সাইকেল দিয়া, মানুষ নামের 2 চাক্কার 4টা সাইকেল দিয়া ওই মসজিদ থেকে এই গাড়িটাকে আইনা তার বাড়িতে পার্কিং করা হয়। এরপরে দেখবেন সাদা কাফন পরাইয়া ওই ডেড বডিটারে এই খাটিয়ার মধ্যে, গাড়ির মধ্যে শোয়ানো হয়। এরপরে ওই গাড়ি নিয়ে একটা স্টেশনে যাওয়া হয়। ওই স্টেশনটা কোথায় জানেননি? লালপুরের গুরুস্থান। কথা কোন ঠিক কিনা? 4 জনে কাঁধের মধ্যে কইরা এই গাড়িটা নিয়ে পার্কিং করবে লালপুরের গুরুস্থানে। তখন দেখবেন সেখানে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এই সাদা কাপড় দিয়া সাজাইয়া
কবরের মধ্যে যখন রাখা হবে, অনেক স্বজনরা ডাক দিয়া কই, কিরে তোরা তিনটা ভাই নিজের হাতে তোর বাবারে কবরে শোয়াইয়া দে। তখন দেখবেন তিনটা ভাই কবরের মধ্যে নাইমা বাবারে শোয়াইতে যায়, বাম হাতটা নিচ থেকে ডান হাতটা উপরে দিয়া ধইরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরের মধ্যে যখন বাবারে শোয়ানো হয়, এই কাফনের দুই মাথার বানটা খুলে দিয়া বাঁশগুলা দিয়া দেখবেন কবরের ছিদ্রটারে পূরণ করা হয়। এরপরে দেখবেন বাঁশ যখন দেওয়া শুরু হয়, একটু জায়গা পূরণ হইলে একজনকে টান দিয়া তোলা হয়, আর পরে দেখবেন একটু জায়গা পূরণ হলে আরেকজনকে টান দিয়া উঠানো হয়। শেষ পর্যন্ত দেখবেন ছিদ্রগুলা যখন পূরণ করার শেষের দিকে চলে যায়, তখন যেই ছেলেটা থাকে ওইটারও টান দিয়া তোলা হয়। বাঁশ দিয়া দেখবেন ছিদ্রগুলো আস্তে আস্তে অন্ধকার করা হয়। এরপরে ঘুর অন্ধকার করার জন্য বাঁশের উপরে আরেকটা চাটি দেওয়া হয় বা চাষ দেওয়া হয়। এরপরে দেখবেন দুই পাশের মাটি টাইনা 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 কবরের উপরে সেই চাচের উপরে দেওয়া হয়, বাঁশের উপরে দেওয়া হয়। দিতে 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 কবরটা যখন পরিপূর্ণ হয়ে যায়, ঘোর অন্ধকার হয়ে যায়, 40 কদম দূরে আইসা ইস্তেগফার করা হয়, দোয়া মোনাজাত করা হয়। বাবার আত্মার শান্তির জন্য, মার আত্মার শান্তির জন্য দোয়া মোনাজাত হইয়া স্বজনরা চলে যায় যার যার বাড়িতে, সন্তানগুলা চলে যায় আপন আপন ঘরে। ঘরে যাওয়ার পরে দেখবেন বাবা তো কবরের মধ্যে শুয়ে আছে, ওই বাবারে দাফন কইরা বাড়িতে আসতে দেরি হয়, বাবার অ্যাকাউন্টের টাকাগুলা ভাগ করতে দেরি হয় না, বাবার রেখে যাওয়া সম্পদ গোলা ভাগ করতে দেরি হয় না। বড় ছেলে ডাক দিয়া কয় যে রে, আব্বা থাকতে তো বন্ধের জমিনটা আমারে দিয়া গেছিল। মাইজম ছেলে ডাক দিয়া কয় আব্বা থাকতে লালপুর বাজারের বিটটা আমারে দিয়া গেছিল। সুডু মিয়া কয় ব্যাংকের টেহাজিল আছে, আব্বা কইছে এটি আমি নিতাম গা। এই কথা যখন এক ভাই বলতে থাকে আরেক ভাইকে, তখন তর্ক বিতর্ক হইতে হইতে দেখবেন ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়, মারামারি হয়, এরপরে দেখবেন কেস মামলা হয়, মার্ডার হয়। কথা কোন ঠিক কিনা? কি হবে জায়গা দিয়া, কি হবে সম্পদ দিয়া? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এ বন্ধু, এই জন্য সম্পদ দিয়া কি করবেন? যদি সম্পদটা হালাল পথে অর্জন না হয়, হারাম পথে যদি সম্পদ অর্জন হয়, যেই কোনো মুহূর্তে এটা চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবাজি সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করতে নাই, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। সব সময় সম্পদ আল্লাহর পথে খরচ করবেন, খরচ করতে গিয়া কখনো দ্বিধাবোধ করবেন না। সামর্থ্য অনুসারে একটা মিসকিনকে হইলেও 2 বেলা খাওয়াইয়া দিবেন, 1 বেলা খাওয়াইয়া দিবেন, গুনাহ মাফ হবে, বিপদ দূর হবে। এটার একটা ফজিলত শুনুন, একটা ওয়াকিয়া বলি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের নাম শুনছেন তো আপনারা? তিনি আল্লাহর একজন পয়গম্বর ছিলেন। তো সুলাইমান নবীর জামানায় একটা ঘটনা ঘটছিল, একটু কি বলবো আপনাদেরকে? সুলাইমান নবীর আল্লাহ এমন একটা মুজিজা দিলেন, উনি পাখির ভাষা বুঝতেন, পাখির ভাষা তিনি বুঝতেন। তো ওনার জামানায় ওনার এলাকায় এক ভদ্রলোকের বাড়িওয়ালার বাড়ির সাথে একটা গাছের মধ্যে পাখি আইসা বাসা বাঁধছে। তো আমাদের বাড়ির গাছে পাখি বাসা বাঁধে না? দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, মানুষ কেন বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নবী। মাশাআল্লাহ,
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাহদিনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মাদ এমন নবীজির উম্মত আমরা যেই নবীর নাই তুলনা যাহার উপর দুরূদ বেজেন দয়াল প্রভু রব্বানা আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সবাই মুহাম্মদ নবী শাফিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা মাওলানা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা। বাবাজিরা আমার, তো যেই কথাটা বলতে চেয়েছিলাম, তো পাখি বাসার মধ্যে ডিম দিছে। আমার আপনার বাড়ির গাছে অনেক সময় পাখির বাসা থাকে না? অনেক সময় দেখবেন যে একটু টেট না, এটি পাখির বাসা থেকে ডিম আইনা খাইয়া লায়, আর নাইলে বাচ্চাগুলা নিয়ে আসে, আনে না? এগুলো ছোটবেলা অনেকেই করে, কিন্তু এটা করা উচিত না। তো সুলাইমান নবীর জামানায় এক ব্যক্তির বাড়ির সাথে একটা গাছ ছিল, গাছে পাখির বাসায় ডিম দিছে। এখন ডিম যে দিছে এই লোকে আর লোভ সামালতে পারে না, প্রতিদিন কি করে বাসা থেকে ডিম গুলাই না সে খাইয়া ফেলে। একদিন, দুই দিন, তিন দিন যখন বাসার ডিম গুলাই এনে খেয়ে ফেললো, পাখি মনের ব্যথায় উইরা উইরা চলে আসলো সুলাইমান নবীর কাছে। বাদশা সুলাইমান, আপনার এলাকার মধ্যে আমি উড়ে উড়ে বেড়াই। সুলাইমান নবী ডাক দিয়ে কই, পাখি রে, কি ব্যাপার, তোমাকে এত ব্যথিত দেখা যাচ্ছে কেন? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি মনের মধ্যে অনেক ব্যথা নিয়ে আসছি আপনার কাছে। কি রে পাখি, কি ব্যথা তোমার মনে? পাখি ডাক দিয়া কই, বাদশা সুলাইমান, আমি প্রতিদিন বুক ভরা আশা নিয়ে আমার বাসার মধ্যে আমি ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য। আমি বাসার মধ্যে ডিম দেই বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার বাড়ির সামনে গাছ, ওই বাড়িওয়ালা এই গাছের দাবি নিয়া প্রতিদিন আমার বাসা থেকে ডিমগুলা এনে খেয়ে ফেলে, আমি আর বাচ্চা দিতে পারি না। সুলাইমান নবী ডাক দিয়া কয়, ঠিক আছে, আমি কালকেই ওই বাড়িওয়ালাকে ডাইকাই না বারণ করে দেব, আর যেন কোনোদিন তোমার বাসা থেকে ডিম না খায়। তখন তো পাখি সান্ত্বনা পেয়েছে, কয় ঠিক আছে, পাখি চলে গেছে। সুলাইমান নবী ওই বাড়িওয়ালাকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা যখন আসলো, সুলাইমান নবী বললেন, তুমি তো একটা অন্যায় করেছ। কয় কি হুজুর? তখন বাদশা সুলাইমান বলতেছেন, পাখি বুক ভরা আশা নিয়ে বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, তোমার গাছের মধ্যে পাখি বাসা বাঁধছে, এটা তো তোমার আরো খুশির বিষয়, তুমি তাকে আশ্রয় দিয়া রাখবা। তুমি তার বাসা থেকে ডিমগুলা খেয়ে ফেললে সে তো আর বাচ্চা দিতে পারে না। সুলাইমান নবী বললেন, আমি তোমাকে নিষেধ করতেছি, আর কোনোদিন তুমি পাখির বাসা থেকে ডিম আইনা খাইবা না। তখন এই বাড়িওয়ালা বলতেছে, ঠিক আছে হুজুর, আমি আর কোনোদিন ডিম আইনা খাইতাম না। এই কথা কয়ে যখন গেছে, সুলাইমান নবী তো ভাবলেন মীমাংসা হয়ে গেছে। এবার বাড়িওয়ালা যখন বাড়িতে গেল, হঠাৎ করে ঘর থেকে বের হইয়া গাছ দিকে তার মনে হয়ে গেছে ডিম আনবে, কারণ তার নজর উফরে, ঠিক না বেটি? কারণ তার তো লোভ সামালতে পারতেছে না, তার নজর কিন্তু গাছের মধ্যে। কয়েকটা দেখি আজকে ডিমটা দিছিনি। বাড়িওয়ালা গাছ বাইয়া উঠল,
পাখির বাসার দিকে তাকাইয়া দেখতেছে পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন তো ডিম দেখা সে আর লোভ সামালতে পারে না। কই সুলাইমান নবী তার দেখে না ডিমটি খাইয়া নাই, আজকে খাইয়ালে আর খাইতাম না। সে কি করছে, আবার বাসা থেকে ডিম গুলাই না সুন্দর করে খেয়ে ফেলছে। পাখি উড়ে যখন বাসার মধ্যে আসলো, আয়েশা যখন দেখে তার ঘরে ডিম নাই, সঙ্গে সঙ্গে পাখি উইরা আবার সুলাইমান নবীর কাছে যাইয়া কই, বাদশা সুলাইমান, কি বিচার করলেন আপনি, কি শাসন করলেন? আজকেও তো সেই ব্যক্তি ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী বলেন, কি বলো? কয়, হ্যাঁ, আপনি নিষেধ করার পরেও আমি ডিমগুলা রাখতে পারছি না। ডিম দিছিলাম বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু ওই বাড়িওয়ালা ডিমগুলা খেয়ে ফেলছে। সুলাইমান নবী একটু রাগান্বিত হয়ে গেলেন। বাদশা সুলাইমান রাগান্বিত হইয়া পাখিকে বললেন, তুমি অপেক্ষা করো। সাথে সাথে সুলাইমান নবী একটা জিনকে আহ্বান করলেন। জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন সুলাইমান নবীর কাছে আইসা হাজির হয়ে গেছে। জিন আইসা সুলাইমান নবীর সালাম দিয়া বলল, হুজুর, কি আদেশ পালন করুন, কি আদেশ, আমাকে আদেশ করুন, আমি পালন করতে রাজি। সুলাইমান নবী বললেন, আজকে তোমাকে একটা কাজ করতে হবে। জিনে কয়, কিতা কাজ? সুলাইমান নবী বলে, দেখো, পাখি বাসার মধ্যে ডিম দেয় বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু যেই বাড়িওয়ালার গাছে সে বাসা বাঁধছে, ওই বাড়িওয়ালা প্রতিদিন বাসা থেকে ডিম গুলাই না খাইয়া ফেলে। এখন জিনে কয়, হুজুর, আমি কি করতে পারি? সুলাইমান নবী বললেন, তুমি আজকে একটা কাজ করবা, তুমি গাছের মাঝে উঠে বসে থাকবা। সে যদি বাসার থেকে ডিম আনতে যায়, তুমি গাছের উপর থেকে ডেক্কা দিয়ে ফেলাই দিবা, যাতে আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে না পারে। জিনে তো অর্ডার পাইছে, পাইয়া কয়, হুজুর, ঠিক আছে, আও দেখি তার কেমন সাহস। জিন আদেশ পাইল, সুলাইমান নবী নির্দেশ দিলেন, যদি আর কোনোদিন সে পাখির বাসা থেকে ডিম আনতে যায়, জিনকে বললেন, তুমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। এই আদেশ যখন জিন পাইল, জিন বলতেছে, হুজুর, আমি আপনার আদেশ পালন করব। পাখি খুশি হয়ে আসে, বাসায় চলে গেল। এবার দেখা যায় পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে, পরের দিন পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। এখন বাড়িওয়ালার নজর তো গাছের মধ্যেই, ঠিক কিনা? জিন কিন্তু গাছের মধ্যে বসে আছে, বাড়িওয়ালা গাছে উঠবে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দিবে। এমন সময় দেখা যায় সে যখন গাছে উঠার সিদ্ধান্ত নিল, ঠিক ওই মুহূর্তে ওই বাড়িওয়ালার ঘরের সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাত দিছে, আমাকে কিছু খাবার দেন, আমাকে কিছু ভিক্ষা দেন। তখন ওই বাড়িওয়ালা ভিক্ষুকরে বসাইয়া তাকে ঘর থেকে খাবার দিয়া তার পেট ভরাইয়া দিছে। ভিক্ষুকরে খাবার দিছে, আবার ওরে বাদশা সুলাইমান নবীর কাছে আসলো। ও বাদশা সুলাইমান, কি বিচার করলেন? আপনি না জিনকে আদেশ করেছেন ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য? সে তো আজকেও আমার বাসা থেকে ডিম খেয়ে ফেলছে। সুলাইমান নবী বললেন, আরে বলো কি পাখি? সাথে সাথে সুলাইমান নবী জিনকে ডাক দিলেন। এ জিন! জিন ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেল। সুলাইমান নবী বললেন, তোমার এত বড় সাহস, এত বড় স্পর্ধা, আমি তোমারে আদেশ করলাম কি তুমি করলা কি? তোমাকে আমি আদেশ করলাম কি তুমি করলা কি? তোমাকে না বলছিলাম ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার জন্য, তুমি দিলা না কেন? কই হুজুর, আমি তো এক পায়ে দাঁড়ানো ছিলাম গাছের মধ্যে বাড়িওয়ালাকে ধাক্কা দেওয়ার জন্য, কিন্তু হুজুর আমি লক্ষ্য করে দেখছি ওই বাড়িওয়ালা যখন গাছের মধ্যে উঠবে ঠিক ওই মুহূর্তে তার দরজার সামনে একজন ভিক্ষুক আইসা ভিক্ষার জন্য হাঁক দিছিল। হুজুর, ওই বাড়িওয়ালা ঘরের মধ্যে ওই ভিক্ষুকরে বসাইয়া পেট ভরে খাওয়াইয়া তাকে কিছু নজরানা দিছে। তখন নজরানা দিয়া যখন সে গাছে উঠতেছে, আমি তাকে ধাক্কা দিব। এই মুহূর্তে আমি দেখলাম হুজুর, পূর্ব এবং পশ্চিম প্রান্ত থেকে দুইজন ফেরেশতা আইসা আমারে এমন জোরে ধাক্কা দিছে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে আমারে উড়াইয়া ফালাইছে। হুজুর, পূর্ব এবং পশ্চিম প্রান্তের দুইজন ফেরেশতা আইসা আমি জিনকে ধাক্কা দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিয়েছে।
ওই ব্যক্তি ভিক্ষুকরে দান করার কারণে আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে বাঁচাইয়া দিছে। এই কথা যখন সুলাইমান নবী শুনলেন, সঙ্গে সঙ্গে বাদশা সুলাইমান ওই বাড়িওয়ালারে ডাক দিলেন। ডাক দিয়া বললেন, এ বাড়িওয়ালা, তোমার নসিব বড় ভালো রে। কয় হুজুর কেন? কয় তুমি আজকে মহা বিপদ থেকে বেঁচে গেছো। কয় হুজুর কেমনে? কয় তুমি তো প্রতিদিন পাখির বাসা থেকে ডিম আইনা খাও, আমি তোমারে না করার পরেও, নিষেধ করার পরেও তুমি আমার নিষেধ মানো নাই। আমি পরিশেষে জিনকে আদেশ দিয়েছিলাম, জিন যেন তোমাকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, কিন্তু তোমার নসিব এই কারণে ভালো, তুমি যখন গাছে উঠবা ওই মুহূর্তে তোমার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির হয়েছিল। তখন এই বেটার তো মনে হয়ে গেছে, আসলে তো আমি তো ভিক্ষুকরে ভিক্ষা দিছি, খাওয়াইছিলাম। তখন সুলাইমান নবী বললেন, ভিক্ষুকরে ভিক্ষা দেওয়ার কারণে, খাওয়ানোর কারণে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসিবত থেকে উদ্ধার করেছেন। ওই জিনকে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দেওয়াইছেন আমার আল্লাহ এই দান ওর উসিলায়। তখন ওই ব্যক্তি চোখের পানি ছাইরা কান্না শুরু করে দিছে। আল্লাহু আকবার কর। বাড়িওয়ালা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়া বলতেছে, হুজুর, ও বাদশা সুলাইমান, সত্যি যদি তাই হয়ে থাকে, আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি, একটু ভিক্ষুকরে খাবার দেওয়ার কারণে, তাকে কিছু দান করার কারণে আল্লাহ যদি এত মুসিবত থেকে আমারে বাঁচাইয়া থাকে, তাইলে হুজুর আমি ওয়াদা করতেছি, আজকের পর থেকে আমি আমার গাছ কেন, অন্য কারো গাছে যদি পাখি বাসা বাঁধে, তারপর আমি আজকের পর থেকে কোনো পাখির বাসা থেকে কোনোদিন ডিম আইনা খাইব না। চিল্লায়া কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বিশেষ করে কিশোর যুবক যারা এই বয়সটা আমরা পার করে আসছি, এখন তওবা করে আল্লাহর দরবারে, আল্লাহ ক্ষমা করুক। অনেক সময় পাখির বাসা থেকে ডিম আইনা খাইছি, আমরাও পাখির বাসা থেকে বাচ্চা গোলা নিয়ে আসছি। অনেক সময় পাখি উইরা গাছের ডালে বেড়াইতেছে, দেখা যায় গুলাল দিয়ে শিকার করছি, ইয়ারগান দিয়ে পাখি মারছি, কিন্তু এটা ঠিক নয়। কারণ হালাল বস্তু যেগুলো আল্লাহ পাক আমাদের জন্য জায়েজ করেছেন, গৃহপালিত পশুর মধ্যে হাঁস, মুরগ, গরু, ছাগল, দুম্বা, খাসি, ভেড়া, এগুলা আমরা খাইতে পারি 100 বার, এগুলো আল্লাহ পাক আমাদের জন্য হালাল করেছেন। কিন্তু পাখি শিকার করা অ্যাকচুয়ালি ঠিক না। পাখি শিকার করা এটা ঠিক না। কারো বাচ্চার মায়া কিন্তু সবারই আছে। অনেক সময় পাখি রিজিকের তাল্লাশে গাছের ডালে ডালে উড়ে। অনেক পাখির বাসার মধ্যে ছোট্ট বাচ্চা থাকে, যেইগুলা ডানা মেলে উঠতে পারে না। অনেক পাখির বাসায় ডিম থাকে, পাখি দিয়ে বাচ্চা ফুটাবে। যেরকম ভাবে 10 মাস 10 দিন আমরা মায়ের পেটে একটা আবরণের মধ্যে বেষ্টন থাকি, ঠিক না বেঠিক? ঠিক আকাশের পাখিটাও সে বাসার মধ্যে বাচ্চা রেখে অনেক সময় রিজিকের তাল্লাশে অনেক গাছের মধ্যে গিয়ে ডাকাডাকি করে, তাল্লাশ করে খাবার। তারপরে দেখবেন পাখিও মুখে খাবার আইনা তার বাচ্চার মুখে দেয়। দেখছেন না? আমরা ছোটবেলা দেখতাম পাখি উড়ে উড়ে, বাবুই পাখি বলেন, বুলবুলি পাখি বলেন, যতই পাখি বলেন, শালিক পাখি বলেন, মুখের মধ্যে খাবার আইনা ওই খাবারটা বাচ্চার মুখে দিত। তাহলে আমরা যদি এই পাখি যদি শিকার করে ফেলি, তাইলে কতটা বাচ্চার জীবন চলে যায়। দেখেন বাসার মধ্যে 2টা 3টা বাচ্চা থাকে, এইগুলো তো খাবারের অভাবে বাচ্চাগুলো মরে যাবে। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য ভাইয়ার আমার, পাখি শিকার করা যাবে না। পাখি যারা শিকার করে, আমি দেখেছি অনেক গ্রামের মানুষ বলে যে পাখি যারা শিকার করে এদের শরীর এক সময় কাঁপুনি শুরু হয়ে যায়, এদের এজমা বেমার হয়। এই জন্য ভাইয়ার আমার, কারণ এরা তো জান হরণ করে, পাখির দেহ থেকে জান কেড়ে আনে। এই জন্য তার জানটা এমন একটা সময় আসে, তার শরীরগুলা দুর্বল হয়ে যায়, কাঁপুনি শুরু হয়ে যায়। এই জন্য এটা থেকে সবসময় দূরে থাকবেন। কারণ সুলাইমান নবীর কাছ থেকে এই শিক্ষা নিলাম, কারণ পাখির ভাষা বুঝতেন, পাখির মনের ব্যথা ওনার কাছে এসে বলতো। এই জন্য দেখবেন পাখি হচ্ছে প্রকৃতির সুন্দর। কথা কোন ঠিক না ঠিক? প্রকৃতির সুন্দর কিন্তু পাখি, আমরা পাখি নিধন করার কারণে অনেক বাড়ির গাছে দেখবেন এখন পাখি পাওয়া যায় না। অনেক শহরে দেখবেন এখন কাক পাওয়া যায় না। কাক পাখি কিন্তু আমরা মেরে ফেলতাম, তাড়াইয়া দিতাম, কিন্তু আমাদের ফেলে দেওয়া ময়লাগুলা কিন্তু ওই কাক পাখিগুলা খেয়ে ফেলছে। কথা কোন ঠিক না ঠিক? এটা পরিবেশ দূষণ করে নাই, পরিবেশকে আরো শোষণ করেছে। কাক পাখিগুলা উড়ে এসে পরিবেশগুলা শোষণ করেছে, ময়লাগুলা খেয়ে ফেলছে, ময়লাগুলা অনেক দূরে নিয়ে দিচ্ছে। এই জন্য ভাইয়ের আমার, পাখি কখনো মারতে নাই,
পাখি হচ্ছে প্রকৃতির সুন্দর। প্রত্যেকের বাড়িতে গাছ লাগাবেন, প্রত্যেকের বাড়িতে গাছ লাগাবেন। পাখি যদি বাসা বাঁধে, না হলে নিজে একটা পাখির বাসা বানিয়ে দেন, যাতে পাখি এসে সেখানে ডিম দিয়ে বাচ্চা ফুটাতে পারে। কারণ আমরা হয়তো মৌলার জিকির করি না, গাছের পাতায় পাতায় আল্লাহর জিকির করে। সকালবেলা ভোরবেলা দেখবেন পাখি ওইটা চিক 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 করে ডাকে। কত সুন্দর লাগে, আরাম লাগে। সকালবেলা যখন শিশির ভেজা সকালে পাখি যখন চিকচিক করে যখন ডাকে, শালিক পাখি, বাবুই পাখি, ঘুঘু পাখি যখন সুন্দর করে ডাকে, ময়না পাখি যখন ডাকে, শুনতে ভালো লাগে না? আমরা তো দেখতে পাই এটা কোকিলে কুহু কুহু করে, শালিক পাখি কা কা করে, কাক পাখি কা কা করে, কিন্তু প্রত্যেকটা সৃষ্টি আমার মৌলার জিকির করে, যেটা মানুষ হইয়া আমরা করতে পারি না। কিন্তু পশু পাখি পর্যন্ত আমার মৌলার জিকিরে ফানা হয়। কথা কোন ঠিক না বেঠিক? আর আমরা জিকির করলে হয় তামাশা। পশু পাখি জিকির করে মৌলার, আর আমরা জিকির করি এই জিকিরকে নিয়ে করে মস্কারা, করে তামাশা, করে ডিজে গান, হরেক রকমের তামাশা শুরু হয়। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কখনো এসব করতে নাই, কখনো এসব করতে নাই। তাইলে সুলাইমান নবীর কাছ থেকে শিক্ষা নিলাম, আমরা মানুষের জন্য, মানুষের কল্যাণে থাকবে। ভিক্ষুককে ভিক্ষা দিবেন, ঘরে যদি আসে পারলে তাকে 5 টাকা দিবেন, পারলে তাকে 1 মুষ্টি চাল দিয়ে দিবেন। এরপরে বলবেন না যে মাফ করো, চলে যাও। ভিক্ষুককে তাড়াইয়া দিবেন না, কারণ ভিক্ষুককে ভিক্ষা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বিপদ দূর করে। সত্যিকারের ভিক্ষুক যারা, মিসকিন যারা, এদেরকে যদি আপনি সামান্য খাবারও দান করেন, এটার দ্বারাতে বিপদ মুক্ত হয়। এই জন্য আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে যারা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এদের বিপদ আপদ দূর করে, এদের মধ্যে আল্লাহর রহমত নাজিল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পদ পবিত্র করে। তাহলে আমরা কি আমাদের সম্পদ পবিত্র রাখতে চাই না? কথা কোন চাই না? একটা কথা মনে রাখবেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার শামিল। এই জন্য মানুষের জন্য টাকা পয়সা সম্পদ হয়ে গেলে মানুষকে ভালোবাসতে শিখুন। আর অর্থ সম্পদ নাও যদি থাকে, সব সময় আল্লাহর কাছে সবর অর্জন করুন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে বলে দেন, আমি আল্লাহ সমস্ত রাজ্যের মালিক। আমি আল্লাহ চাইলে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো কাছ থেকে রাজ্য কেড়ে নিতে পারি। ও বন্ধুরা আমার, বাবাজিরা, রাস্তাঘাটে হাইটা দেখবেন অনেক সময় বলি, আহারে অমুক 5টা বাড়ির মালিক আছিল, এখন রাস্তার ভিখারি হইছে। আবার দেখবেন কিছু কিছু কথা বলি, যা খাইতো হয়েছে না, ও আমরা বাইত মুনি দিছে, ওহন 5তলা বাড়ির মালিক হয়ে গেছে। কই কি কই না যে হারা জীবন আমরা বাইত মুনি দিছে, ওহন বেটা কোটিটিয়ার মালিক হইছে। আবার অনেক কোটিপতি আছে, রাস্তার ভিখারি হইছে। এটা আমরা মুখে বলি, আসলে মুখের কথা নয়, এটা কোরআনের কথা, ঠিক কিনা? এটা কোরআনের কথা। আল্লাহ বলেছেন, সমস্ত রাজ্যের মালিক আমি আল্লাহ। আমি যদি ইচ্ছে করি কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব কেড়ে নিতে পারি। এই জন্য রাব্বুল আলামিন বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ ইচ্ছে করলে কারো ইজ্জত বাড়াইয়ে দিতে পারি, আমি আল্লাহ চাইলে কারো ইজ্জত কাইরা নিতে পারি। তাইলে ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন, মালিক কে? আমি যদি সারাদিন চেষ্টা করি ইজ্জত অর্জন করার জন্য, আল্লাহ যদি আমার ইজ্জত বাড়ায় না দেয়, আমি কি নিজে নিজে ইজ্জত বাড়াতে পারবো? সম্মান বাড়াতে পারবো? তাইলে এটা বলে রাখবেন, কেউ কারো ইজ্জত বাড়াইতেও পারে না, কমাইতেও পারে না। ইজ্জত দেওয়ার মালিক একমাত্র কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক কে? এই জন্য ভাইয়ার আমার, হতে পারি আমরা গরিব, হতে পারি মধ্যবিত্ত, হতে পারি যে কোনো সিচুয়েশনের, সবসময় ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে, সবসময় আল্লাহর জিকির করতে হবে, সবসময় আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখতে হবে। তাইলে দেখবেন ইহকালে শান্তি হবে, পরকালও মুক্তি হবে। কারণ দুনিয়াটা আমার আপনার চিরস্থায়ী নয়। মারা যাবার পরে শূন্য হাতে 3 টুকরা কাফন পরাইয়া আমাদেরকে কবরের মধ্যে রাখা হবে। কথা কোন ঠিক না ঠিক? আর ওই কবরে রাখার পরে সবাইরই মাটি চাপ দিবে, সবাইরই মাটি চাপ দিবে, তবে মুমিনদেরকে ভিন্ন।
মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে মাটি এমন ভাবে চাপ দিবে, মায়ের কোলে সন্তান যেই রকম আগলে থাকে, মায়ের কোলে সন্তানটা যেই রকম মা সন্তানটারে বুকের সাথে মিশাইয়া রাখে। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মুমিন ব্যক্তিকে কবরে পাঠাইলে পরে কবরের মাটিগুলা ওই মুমিনকে এইভাবেই আগলে রাখবে, যেই রকম মায়ের কোলে সন্তান মায়ের আঁচলে জড়াইয়া রাখে, এরকম ভাবে মাটি কবরবাসীদের মুমিনদের কবরটাকে এইভাবে বেষ্টন করে রাখবে। আর রাসূল বলেছেন, আযাব হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিদের যারা দুনিয়ার মধ্যে ছলচাতুরি করেছে, যারা মানুষ খুন করেছে, মানুষের সঙ্গে প্রতারণা করেছে, বেবিচারি করেছে। ওই সমস্ত লোকগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কবরে রাখার পরে দয়াল নবী বলেছেন, দুই পাশের মাটি তাদেরকে এমনভাবে চাপ দিবে, মাটির চাপে ডান পাজরের হাড়গোলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গোলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডিতে কামড় দিলে যে এইরকম মরমর করে ভাঙে, এইরকমভাবে জাহান্নামী লোকদের কবরে রাখলে পরে তাদের দেহের হাড়গোলা এইরকম মরমর করে ভাঙবে। এ বন্ধু, তাইলে বলুন, মানুষ হইয়া মানুষের মনে কি কষ্ট দেওয়া যাইব? বর্তমানে দেখবেন এক জায়গা বাড়িছে, ইতানে খালি মানুষের মনে কষ্ট দেয়। অলিদের মাজারে হামলা করে, মসজিদে হামলা করে, এরা মন্দিরে হামলা করে। আসেনি দুইটা দল, খুব ডেঞ্জারাস, বি কেয়ারফুল। ইউটিউবার ভাইদেরকে আমি বলবো, যখন প্রচার করবেন ভালো করে প্রচার করবেন কোনো জিনিস। আজকে আমি দেখছি শুধু আমার এতটুকু বক্তব্য রেকর্ড করছে যে আমি বলেছিলাম যে সনাতনী যারা, সনাতনী ধর্মাবলম্বী যারা, এরা শান্তিপ্রিয় মানুষ। কেন? এরার মধ্যে উগ্রতা নাই। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে যারা, এরা উগ্র না। হিন্দুর মধ্যে একটা উগ্র জাতি আছে, এটা হলো ইসকন। ঠিক না বেঠিক? এখন আমি যে ওই কথাটা বলছি, ইসকনের কথাটা এটা বলছে না, কয় আমি শুধু বলছি সনাতন ধর্মাবলম্বী যারা, এরা শান্তিপ্রিয়। ইডারে কাট করে দিয়ে খালি ইটা দিছে, তত মানুষকে বলছে মোরা সামন হিন্দুরার পক্ষে কথা কয়। ঠিক না বেঠিক? সবটা দিবেন, কিছু রাইকা কিছু দিয়েন না, দিলে পুরাটারে মিলাইয়া দিবেন সুন্দর করে। আমার বক্তব্যটার মূল চ্যাপ্টারটা কি, এটা ফুটাইয়া তোলার চেষ্টা করবেন। তো হিন্দুদের মধ্যে একটা উগ্র সংগঠন হলো ইসকন, যারা যেটাকে সনাতন ধর্মাবলম্বীরা পছন্দ করে না। ইসকনদেরকে সনাতনী যারা, এরাও পছন্দ করে না। যেমনটা আমরা সুফিবাদী মুসলমানরা জঙ্গিদেরকে করি না, কারণ মুসলমানদের মধ্যে একটা জঙ্গি সংগঠন আছে, এদের লেভেল হচ্ছে মুসলমান, কিন্তু এদের মুখে মধু অন্তরে বিষ। আর ওই মুখে মধু অন্তরে বিষ যেগুলা, এগুলাই মসজিদ ভাঙ্গে, মাজার ভাঙ্গে, আল্লাহর ওলিদের মনে কষ্ট দেয়। কথা কোন ঠিক কিনা? গত 4 দিন আগে আপনারা দেখেছেন শেরপুরে মুর্শিদপুর দরবার শরীফে এরা আগুন দিয়া সব জ্বালাইয়া দিছে। শেষ পর্যন্ত যেই গাছের পাতায় আল্লাহর জিকির করে, এই দরবারের মধ্যে ফলন্ত গাছগুলা, গাছের গোড়া পর্যন্ত কাইটা দিছে। তারপরে গরু, ছাগল, ধুম্বা, খাসি, বেড়া, এইগুলা পর্যন্ত চুরি করে নিয়ে গেছে। আপনারা বলেন, আমি দোষ করলে আমার সাথে মোকাবেলা করেন, গরু ছাগলে দোষ করছে কি? এটা তো হাওয়ান জিনিস। আমি দোষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, গাছ বৃক্ষ দোষ করছে কি? আমি দোষ করতে পারি, আমার সাথে মোকাবেলা করেন, আল্লাহর ঘর মসজিদে অপরাধ করলো কি? আমি দোষ করছি, আমার মোকাবেলা করেন, মসজিদের মিম্বরে দোষ করছে কি? আমি দোষ করছি, আমার সাথে মোকাবেলা করেন, ঘরের টিনের চাল নিয়ে যাবেন কেন? এইগুলা যারা করে প্রকাশ্যে, এরা চোন্না ডাকাত। চোন্না ডাকাত। এটা তো দিনের আলোতে করেছে, রাতের অন্ধকারে নয়। দিনের আলোতে এই রকম নিকৃষ্ট কাজ যারা করে, এরা কখনো ইসলামের বন্ধু হতে পারে না। এরাই হচ্ছে এজিদের চেলা, এরাই হচ্ছে আবু জেহেলের অনুসারী, এরাই হচ্ছে ইসলামের দুশ্মন। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত উগ্রবাদী লোকদের কাছ থেকে সবসময় নিজের ঈমান আমলকে হেফাজত করতে হবে। কথা বলেন। এই সমস্ত উগ্রবাদীদের থেকে সবসময় নিজেকে সেফ করে রাখতে হবে, আর না হলে বর্তমান সময়ে ঈমান রাখা খুব কঠিন হয়ে যাবে। আমার রসুল বলেছেন, এমন একটা ফিতনার জামান আসবে, আমার উম্মতের ঈমান রাখাটা হাতের মধ্যে জ্বলন্ত আংরা রাখলে পরে যেমন কষ্ট হবে,
আমার উম্মতের ঈমান রক্ষা করাটা এর চাইতে বেশি কঠিন হবে। এই জন্য ভাইয়ার আমার, লাফালাফির দিন শেষ, কিচ্ছা কাহিনীর দিন শেষ। এখন যেই সময় আসছে বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে, বাস্তবমুখী কথা যুবকদেরকে বলতে হবে। আবেগ দিয়ে ইসলাম চলে না, ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ দিয়া। আমি ইচ্ছে করলে দুই একটা কাহিনী বইলা, কান্দাইয়া, জিকির কইরা, গজল গাইয়া সময় কাটাইতে পারতাম, কিন্তু এইগুলার এখন দিন নাই। আপনারা অনেকে আমাকে বলতেন, হুজুর বেশি বেশি খালি গজল আর গান গাইবেন, এগুলা গাইয়া আপনার আবেগটা উজাড় করতে পারছেন, কিন্তু সমাজ কি পাইল, আমরা কি পেলাম? এই জন্য বাস্তব কিছু কথা তুলে ধরতে হবে, যেইগুলা মানুষ শুনে আমল করতে পারে, আমাদের সুন্নি জামাত শক্তিশালী হয়। এইরকম কিছু কথা পাবলিক প্লেসে বলতে হবে। কথা কোন ঠিক না ঠিক? কারণ অনেকে মনে করে সুন্নি জামাতের অনুসারী যারা, আমরা হারি কতলা গান আর গজল আর জিকিরেই সীমাবদ্ধ, আমরা ওয়াজ কালাম মনে হয় চিনি না, আমরা মনে কোরআন হাদিসের কথা বলি না। কিন্তু ভাইয়ার আমার, আবেগ দিয়ে কখনো ইসলাম চলে না। আপনাদের মনের আশা অবশ্যই পূরণ করব, জিকির গাইব, গজল গাইব, কিন্তু আলোচনাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। আজকের আলোচনার যেই মুখ্য উদ্দেশ্য, এটা হলো সম্পদ, এটা আল্লাহর দেওয়া আমানত। আজকে সমাজের মধ্যে যত বড় ফিতনা হচ্ছে, এগুলো সম্পদ নিয়ে কেন্দ্র করে। জায়গা জমি নিয়ে মারামারি হয়, মার্ডার হয়, টাকা পয়সা নিয়ে মারামারি হয়, মার্ডার হয়। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দেখবেন 1 ইঞ্চি জায়গা কেউ ছাড়ে না। অনেক শহরতলিতে গেলে, বিশেষ করে আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি অনেক রাস্তা, পৌরসভার রাস্তা, একটু 1 হাত জায়গা ছাড়লে একটা গাড়ি সুন্দর করে ঢুকতে পারে না, দিত না। আমার জায়গা আমি ছাড়তাম কে রে? আরে মিয়া, এই জায়গাটাকে আপনি কবরে নিয়ে যাবেন? আমার জায়গা যদি আমার মালিকানায় থাকে, কিন্তু এটার দ্বারা তো আরেকজন ভাইয়ের কষ্ট হইতেছে। কথা কোন? আরেকটা মানুষের 10 জনের 1000 জনের কষ্ট হইতেছে। তো আমি যদি 1 হাত জায়গা ছাইরা যদি 1000 জনের কষ্টটা লাঘব হয়, তাহলে এই একটা হাত জায়গা ছাড়লে তো আমার আহামরি কিছু নষ্ট হবে না। কথা কোন ঠিক না ঠিক? অনেক শহরতলিতে দেখলাম ড্রেনের উপর দিয়ে রাস্তা। ভৈরব শহরে আমি দেখছি, কমলপুরে আমি যখন যেখানে যেই বাসায় যাই, আমার একটা আস্থান আছে এখানে ভৈরবে, কমলপুর বাসটা রেব অফিসের অপোজিটে। তো আমি গিয়ে দেখি ড্রেনের উপর দিয়ে রাস্তা, শুধু ড্রেন, পাক্কা ড্রেনের উপর দিয়ে রাস্তা। একটা মানুষ মারা গেলে যে একটা লাশ নিয়ে বের হবে, এই জায়গাটুকু ওরা রাখে নাই। একটা মানুষকে শেষ বিদায় দিবে, একটা খাটিয়া নিয়ে যে 4 জনে হাঁটবে, এই জায়গাটুকু রাখে নাই। মানুষ জায়গারে এত প্রাধান্য দিছে, 1 ফুট জায়গা করে ছাড়লেও রাস্তাটা মোটামুটি 3 ফুট হয় বা 3.5 ফুট হয়, একটা মানুষ চলাচল করতে পারে, 2টা মানুষ ক্রস হইতে পারে। কিন্তু আমি জুমার দিনে যাই যে অনেক সময় লজ্জা লেগে যায়, একটা মানুষ ক্রস হইলে এভাবে সাইড হইয়া তাকে সাইড দিতে হয়। তো এটা আসলে কোন সমাজে আমরা থাকবো, কোন সমাজে বাস করব? এই জন্য আমার আলোচনার যে মূল বিষয়টা আজকে, যে জায়গা জমি অর্থ সম্পদ এগুলা চিরস্থায়ী নয়, এগুলা ক্ষণস্থায়ী, আজকে আছে কালকে নাও থাকতে পারে। এই জন্য ভাইয়ের আমার, সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নাই। এই জন্য আল্লাহর পথে খরচ করবেন, দান করবেন। এই যে প্রবাসী যুবকরা, এরা কিন্তু অনুদান দেওয়ার কারণে আজকে এই মাহফিলটা এত সুন্দর হয়েছে, ঠিক না ঠিক? এই প্রবাসী বাঙালিগুলা যদি বিদেশ থেকে টাকা না পাঠাইতো, তাহলে আমরা মাহফিলও আবার মাহফিল হইতো না। এই বাংলাদেশ এখন একজনের মাথা আরেকজনে ফাটাইতো। যে একটা বর্তমান পরিস্থিতি বাংলাদেশে, যদি বিদেশের টাকাগুলো না আসতো, তাহলে আমরা একজন আরেকজনের মাথা ফাটাইতাম। কারণ পেটে খাবার নাই, বাধ্য হইয়া রাস্তায় ডাকাতির নাম লইলে, বাধ্য হইয়া চুরি কর লইলে। একমাত্র আমার প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা দেশে টাকা পাঠানোর কারণে এখন পর্যন্ত আমাদের পরিবারগুলো সচ্ছল আছে। 2টা ডাল ভাত খাইয়া আমরা চলতেছি। কিন্তু বিদেশিরা যদি টাকা পাঠানো বন্ধ করে দেয়, তাহলে আমাদের চলা আর সম্ভব হবে না। কাজেই প্রবাসীদেরকে সম্মান দিবেন, এদেরকে ইজ্জত দিবেন। এই প্রবাসীদের টাকায় আজকে মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, বড় বড় সেবামূলক কাজ, কবরস্থানের কাজ হচ্ছে, ঈদগার কাজ হচ্ছে, একমাত্র প্রবাসী ভাইদের অনুদানের কারণে। কথা কোন ঠিক না ঠিক? আজকেও যে মাহফিলটা হচ্ছে, গিয়ে দেখেন কুছ করে বিদেশিরা টাকা পাঠিয়েছে, অনেক দিছে না ভাই? অনেক প্রবাসীরা এই টাকা দেওয়ার কারণে আজকে এই মাহফিলটা এত সুন্দর হয়েছে। এই জন্য প্রবাসীদেরকে ইজ্জত দিবেন, তাদেরকে মূল্যায়ন দিবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। কারণ আমি একটু আগে শুরুতেই বলেছি যে বিদেশে থাকলে অনেক সময় মা মারা যায়, বাবা মারা যায়, ইচ্ছে থাকা সত্ত্বেও জানাজা পড়তে পারে না,
বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারে না। এই জন্য ভাইয়ের আমার সবসময় প্রবাসীদের জন্য অন্তর খুলে দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে যেন কবুল করেন। আমরা সবাই বলি আমিন। সবাই মোহব্বতের আওয়াজে জিকির ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। একটু কমে দাও। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই। আই মোহাম্মদ কামলে ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। ডাকে যে তোর পাগলেরা কান্দে রে তোর পাগলেরা শান্তি করো কলি জাগাই। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ আল্লাহ। ইকো লেভেল করো, ইকো একদম দাও, ইকো বন্ধ করো। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা। চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানের ফেরেশতারা। দিন রজনী চাইছে তারা ফুল তুলে দিতে গলায়। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। আই মোহাম্মদ কামলি ওয়ালা আই রে আমার বুকে আই। মাশাআল্লাহ মারহাবা। আই মোহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আই। আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এ তো মধু, মুর্শিদ নামে এ তো মধু, খাইলে মধু ফোরাই না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এ তো যে মধু, আমারে কইরাছে জাদু। নিদান কালে মুর্শিদ বিনে মরণ কালে মুর্শিদ বিনে অন্য কিছু চাহি না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ নামে এ তো মধু, মুর্শিদ নামে এ তো মধু, খাইলে মধু ফোরাই না। আমার মন হইয়াছে দেওয়ানা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়াল পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো। লোহারে বানাইলো কাঞ্চা
আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 মুর্শিদ নামতে যে করছে সাধন বিনা দুধে দই ফাতিয়া তুইলাছে মাখন মাশাআল্লাহ মারহাবা আমার মুর্শিদ নামটি যে করছে সাধন বিনা দুধে দই ফাতিয়া তুইলাছে মাখন মাশাআল্লাহ সেই মাখন করিলে বকন বব খোদা রবে না লোহা রে বানাইলো কাঞ্চা সোনা আমার দয়া পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মারহাবা আল্লাহ 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 মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 লোহা রে বানাইলো কাঞ্চা সোনা মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আইয়ো রে আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ নামে বড় ও শান্তি পাই মারহাবা আল্লাহ 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 তোমায় দেখিলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ না দেখিলে প্রাণে মরি অন্তর যাই মোর জ্বলিয়া গো মুর্শিদ আউলিয়া তোমায় দেখিলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ 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 ও মুর্শিদ কি মায়া লাগাইয়া রে মন কি মায়া লাগাইয়া ভালোবাসার মায়ার বরে আমারে খাওয়াইলা মাশাআল্লাহ মারহাবা কি মায়া লাগাইয়া রে মন কি মায়া লাগাইয়া ভালোবাসার মায়ার বরে আমারে খাওয়াইলা মাশাআল্লাহ তুই বিহনে প্রাণের যৌবন যায় না গো রাখা তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ চোখের আড়াল হইলে রে মন বাঁচি না পরানে মনে লয় যাব দিয়া মরি জ্বলন্ত আগুনে মাশাআল্লাহ মারহাবা চোখের আড়াল হইলে রে মন বাঁচি না পরানে
জবাব দিয়া মোরি জ্বলন্ত আগুনে মাশাআল্লাহ সোনার জীবন অঙ্গার হইব তোমায় না পেলে তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আহুরে মুর্শিদ আহুরে নিরহলে বসিয়া তোমায় প্রাণে দেখি তো চাই রে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ সেই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ জাহানে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই দরদি আর তো কেহ নাই আপনি যে এই গোলামদের হন মদদগার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছেন যিনি খোদাকে পেয়েছেন তিনি ইয়া রাসূলুল্লাহ খোদাকে পেয়েছেন তিনি আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূল জীবন